আজকে সারা বাংলাদেশে যেরকম ধানের শেষে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ কুষ্টিয়াতেও বিপুল ভোটে, যেটাকে আমরা ভূমিধস বলি, সেই ভূমিধস বিজয় হবে ধানের শেষের। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে যেভাবে এগিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষ প্রতীকে মানুষ তার প্রতি আস্থা রেখে ভোট দেবে এবং ব্যাপক ভোটে সে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আসলে জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, তারা এই নির্বাচনে খুবই উৎসাহ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং ধানের শীষে ভোট দেবে, কারণ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তাদের কাছ থেকে। আর আমরা ইতিমধ্যে জনগণকে বলেছি যে আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার আলোকে আমরা আমাদের কুষ্টিয়ায়ও আমরা কিছু উন্নয়নের কর্মসূচি নিয়েছি। আমরা এখানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টির আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি আমরা দুর্নীতিমুক্ত একটা নিরাপদ সমাজ আমরা করতে চাই। এই ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এলাকার মানুষকে আমরা নিশ্চয়তা দিয়েছি, কমিটমেন্ট দিয়েছি। এই ব্যাপারে আমরা স্পেসিফিক্যালি যদি বলি, আমরা এই কুষ্টিয়ার অবকাঠামো আমরা উন্নত করতে চাই। কুষ্টিয়া একটা এক রাস্তার শহর, এই এনএস রোড ছাড়া শহরে অন্য কোনো রাস্তা নেই, যার কারণে এখানে অনেক যানজটের সৃষ্টি হয়। আমরা রেল লাইনটা রিলোকেট করতে চাই, রেল লাইনটা রিলোকেট করে আমরা এখানে আরেকটা রাস্তা করতে চাই এবং রেল লাইনটাকে আমরা চৌড়হাস, দবিরমোল্লা গেট এই অ্যালাইনমেন্টে নিলে এটা এবং এখন যে রেল স্টেশন দুইটা আছে, কোটি স্টেশন, বডি স্টেশন, এই দুইটাকে সরিয়ে আমরা যদি কুষ্টিয়া ইস্ট এবং কুষ্টিয়া ওয়েস্ট দুইটা রেল স্টেশন করি, তাহলে জনগণের জন্য সুবিধা হবে এবং শহরটাও সুপরিসর হবে এবং এখানে কোনো যানজট থাকবে না। তাছাড়া আপনারা জানেন যে কুষ্টিয়া শহরে আপনার এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়, 5-10 মিনিট বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতা হয়। সেটাকে আমরা দূর করতে চাই। আমরা স্টর্ম সোয়ার সিস্টেম রিডিজাইন করে কুষ্টিয়া শহরকে আমরা পাকাপাকিভাবে জলবদ্ধতা মুক্ত করতে চাই। এছাড়া কুষ্টিয়া এলাকায় আপনারা জানেন যে প্রায় 15 থেকে 20 হাজার যুবক আছে বেকার। তাদেরকে আমরা বিভিন্ন বিদেশি ভাষা যেমন চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এগুলো শিখিয়ে তাদের আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।